আমি শর্মিষ্ঠা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা বোয়াল মাছের একটা নতুন রেসিপি শেয়ার করব, সঙ্গে তোমার সঙ্গে অনেক গল্পও করব, গল্প করতে করতে রেসিপিটা শেয়ার করব। তো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দেখো গ্যাসে কড়াই গরম হয়ে গিয়েছে, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে। আর দেখো এই যে আগে থেকে নুন হলুদ দিয়ে মাছ মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে আস্তে আস্তে খুন্তি করে করে ছেড়ে দিয়েছি যাতে তেল না ছিটকে আসে। আর তার আগে মাছগুলোকে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম কারণ বোয়াল মাছ তো মা বলেছে যে এটা নাকি ধুয়ে নিলে নাকি তেল ছিটকে যাওয়ার সম্ভাবনা কম। আর একটু ঢাল দিয়ে ঢেকেও দিয়েছি, নাহলে বড্ড ছিটকে জানো। আর এটা দেখো কুলেখাড়ার শাক, ফ্রেশ কুলেখাড়ার শাকগুলো পাওয়াই যায় না, পাওয়া গেছে নিয়ে এসেছে। ডাক্তার আমাকে খেতে বলেছে তো কুলেখাড়ার শাকের রস করে, এটা খেলে নাকি রক্ত গেইন হয়, জানি না কতটা রক্ত গেইন হয়, খেয়ে দেখি। তো গল্প করতে দেখো মাছগুলো আমার ভাজা হয়েও গিয়েছে। আর কড়া করেই ভাজতে হবে। একটা সময় যেন বোয়াল মাছ ভাজতে আমি খুব ভয় পেতাম, আস্তে আস্তে ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি। তো এদিকে দেখো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, কারণ মাছ ভাজাগুলো বেশি তেলে করিনি, কেউ বেশি তেলে মাছ ভাজলে অনেক তেল ছিটকে ছিটকে যায়। তেলটা গরম হয়ে এসেছে, এবার ওই তেলে আমি একটু গোটা জিরে, তারপরে ছোটো এলাচ, একটু হামলদিস্তাতে থেতো করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ভালো করে। তো জিরেটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, ওই তেলে আমি একটু নুন দিয়ে দেবো, কারণ তেলগুলো বড় ছিট করে, না হলে গরম তেল ছিটে আসে না, ভীষণই জ্বালা করে জানো। তো আস্তে আস্তে সব কিছু সয়ে গিয়েছে। আগে তো একটু তেল ছিটকে আসলে পরে খুব ছটফট করতাম, মানে এখন আস্তে আস্তে মানে কোনো কিছু হাতে গরমও লাগে না, হাত দিয়ে কখনো কখনো নামিয়ে নিই। তো ওই তেলের মধ্যে তেলটা যখন ভাজা ভাজা মানে যেগুলো ফোড়ন দিয়েছি ভাজা হয়ে গেলে, আগে থেকে একটা মশলা করে রেখেছিলাম, সেটা হচ্ছে তোমার পেঁয়াজ, একটু কয়েক কোয়া রসুন, আর লাল আর সবুজ লঙ্কা, ওটাকে বাটা করে ভালো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে কষে নেবো। আর ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আস্তে আস্তে কষতে হবে। আর একটু সিম করেই কষবো। দেখো মোটামুটি যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, কারণ টক দই দেওয়া আছে তো, নাহলে একটু টক হয়ে যাবে। অতিমাত্রা টক হলে, যদিও রান্নাটা একটু মানে টকটকই হবে, তো অতি টকও বা ভালো লাগবে না। আর রান্নাঘরে না আমি একটু গ্লুকন ডি রাখি, নাহলে না প্রচণ্ড জল তেষ্টা পাইবো। আর দেখো এদিকে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের সিমটা একদম লো করে দিতে হবে, নইলে কিন্তু দইটা একদম ফেটে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। দেখো আমার দইটা কিন্তু ফাটেনি, আর সুন্দরভাবে তেল ছাড়বে, কালারটা খুব সুন্দর আসে, দেখো সুন্দর কালার এসেছে না, কারণ পাকা লঙ্কা আছে তো। আর এর মধ্যে আর বেশি কিছু মশলাও লাগে না, গরমের দিনে না এই রান্নাটা ভীষণই সুস্বাদু হয়। আর এবার যখন কষা হয়ে যাবে, আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল এর মধ্যে দিয়ে দেবো। আর ঝোলটা ফুটে উঠলে তারপর আগে থেকে যে কড়া করে মাছগুলো ভেজে রেখেছিলাম ঝোলে দিয়ে দেবো, আর বেশ খানিকক্ষণ ফোটাবো। আর যত বেশি ভালো ফোটানো হবে তত কিন্তু রান্নাটা বেশি সুস্বাদু হয়। তো ফুটে উঠলে পরে একটু বেশি গ্রেভিও হবে না, বেশি হচ্ছে মানে পাতলাও একদম হবে না, মোটামুটি থাকবে, যাতে ভাত দিয়ে ঝুরঝুরে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। দেখো রেডি হয়ে গেছে, এরকমই থাকে রান্নাটা, খুব বেশি শুকিয়ে গেলেও খেতে ভালো লাগে না। তো এবার আমার হয়ে গেছে, আমি একটু স্নান করতে যাব, তারপরে স্নান দান করে এসে গরম গরম ভাত ঝুরঝুরে ভাতের সঙ্গে খাবো সবাই। তো দেখো এদিকে আমি হচ্ছে একটু হোমমেড ট্যান রিমুভার প্যাক লাগিয়ে নিয়েছি, নিয়ে স্নান দান করে ফ্রেশও হয়ে নিয়েছি। তো তোমরা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।